বিপদ আপদ মুসিবত সংগঠিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা তোমাদের হাতের কামাই। যত বিপর্যয় সংগঠিত হয় এটা আমি আল্লাহ শত্রুতা করে দেই এমন না, তোমাদের হাতের কামাই হচ্ছে তোমাদের বিপদ। কথা বলে ঠিক কিনা? ভালো কর্মের ভালো ফল হয়, আর খারাপ কর্ম করে ভালো ফলের আশা করাটা বোকামি। তেঁতুল গাছ লাগিয়ে যেমন মিষ্টি আমের আশা করা যায় না, সুতরাং আচার ব্যবহার খারাপ করে, অন্যায় করে, অবিচার করে, জুলুম করে ভালো থাকার আশা করা যায় না। আরেকটি কারণ রয়েছে বিপদ আপদের। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে বান্দিরে, অনেক সময় আমি গুনাহের কারণে বিপদ দেই, আবার অনেক সময় গুনাহের কারণে বিপদ দেই না, বরং ঈমানের পরীক্ষার জন্য বিপদ দেই। কারণ দুনিয়াতে ভালো ফল অর্জন করতে হলে, ভালো সম্মান মর্যাদা অর্জন করতে হলে একটা পরীক্ষা দেওয়ার মাধ্যমে, কাজ করার মাধ্যমে সম্মান অর্জন করতে হয়, সফলতা অর্জন করতে হয়। শুধুমাত্র বসে থেকে থেকে সফলতা সম্মান অর্জন করা যায় না। আর যে কোনো কাজ মানে একটু কষ্ট, যে কোনো পরীক্ষা মানে একটু কষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, অনেক সময় তোমাদের গুনাহের কারণে আমি বিপদ দেই, মুসিবত দেই, যাতে করে বিপদে পড়ে হলেও তুমি অন্যায় থেকে, অপরাধ থেকে তওবা করে ফিরে আসো। আবার অনেক সময় তোমাদের ঈমানের পরীক্ষা নেওয়ার জন্য আমি বিপদ দেই, মুসিবত দেই। ক্ষুধার যন্ত্রণা দিয়ে তোমাদের ঈমানের পরীক্ষা নেই, জীবন হানির মধ্যে দিয়ে তোমাদের ঈমানের পরীক্ষা নেই, তোমাদের সম্পদ হানির মধ্যে দিয়ে তোমাদের ঈমানের পরীক্ষা নেই। আমি পরিষ্কার হতে চাই, ক্লিয়ার হতে চাই, তুমি ভালো থাকা অবস্থায়, সুখে থাকা অবস্থায় আমি আল্লাহকে কতটুকু মনে রেখেছো, আবার সুখটাকে দূর করে কষ্টের মধ্যে ফেলে বিপদে পড়ে আমি আল্লাহকে কতটুকু মনে রাখো, তোমার দুই অবস্থাটাই আমি আল্লাহ পরীক্ষা করে নিতে চাই। তোমার ভালো থাকার অবস্থাটাও পরীক্ষা করে নিতে চাই, তোমার কষ্টে থাকার অবস্থাটাও পরীক্ষা করে নিতে চাই। মুসলমান ভাইরে আমার, গত 100 বছর যাবৎ সারা বিশ্বব্যাপী যারা নিয়ন্ত্রণ করছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রত্যেকটা 2টা বিশ্বযুদ্ধ হয়েছে পৃথিবীতে। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রায় পৃথিবীর সব দেশগুলো যুদ্ধের মধ্যে লিপ্ত হয়েছে 2 বার, এবং বিশ্বযুদ্ধে লক্ষ লক্ষ নিরহ নিরপরাধ মানুষের মৃত্যু হয়। পরবর্তীতে 1945 সালে সারা বিশ্বের বড় বড় দেশগুলো মিলে বসে, যাতে করে আর এক দেশ আর এক দেশকে যখন তখন হামলা করে পুরা দেশটাকে ধ্বংস করতে না পারে, ক্ষতিগ্রস্ত করতে না পারে, যখন তখন যেন যুদ্ধ না বেঁধে যায়, আলাপ আলোচনার মাধ্যমে যাতে সমাধান করে নেওয়া যায়, বিশ্বযুদ্ধ যেন থামানো যায়। এই জন্য 1945 সালের 24শে অক্টোবর আমেরিকায় জাতিসংঘ নামক আন্তর্জাতিক একটা সংস্থা গঠিত হয়, ইউনাইটেড নেশন, জাতিসংঘ। কথাগুলো ছিল ভালো, যে আমরা সবাই মিলেমিশে থাকবো, কোনো দেশ কোনো দেশের বিরুদ্ধে আর হামলা করব না, আক্রমণ করব না, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করব। কিন্তু দুঃখজনক বিষয় হলো, মুখের কথা ভালো বলা হলেও আইনের মধ্যে বড় ধরনের ঝামেলা তৈরি করা হয়। সদস্য হিসাবে সব দেশ সমান মর্যাদা পাওয়ার কথা কিনা বলেন? সদস্য হিসাবে সব সদস্যের মর্যাদা সমান হওয়ার কথা কিনা? আপনিও সদস্য, আমিও সদস্য, আমাদের 2 জনের অধিকার আলাদা হবে না সমান হবে? প্রায় 200টার মতো দেশ বিশ্বের জাতিসংঘের সদস্য। কথা ভালো যে আমরা মিলেমিশে চলবো, কিন্তু আইন অত্যন্ত জঘন্য।
এই 200টা দেশের ভিতরে 5টা দেশকে এমন ক্ষমতা দেওয়া হয়েছে যেটাকে বলে ভেটো ক্ষমতা। ভেটো ক্ষমতা মানে হলো একাই 100। ভেটো ক্ষমতা মানে কি? একাই 100। 199টা দেশ, 200 দেশের ভিতরে 199টা দেশ যদি কোনো সিদ্ধান্ত নেয়, আমরা তো জানি অধিকাংশ রায়টাই তো কার্যকর হয়, বেশিরভাগ মানুষের কথাই তো মেনে নেওয়ার কথা। 199টা দেশ একটা রায় দিয়েছে, ওই ভেটো ক্ষমতার একটা দেশ যদি বলে এই রায় আমি মানি না, তাহলে এই ভেটো ক্ষমতার কারণে একটা দেশের কথা মতো জাতিসংঘের আইন অনুযায়ী 199টা দেশের রায় বাতিল হয়ে যায়। কত জঘন্য আইন! এই ক্ষমতা পেয়েছে 5 দেশ, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, চীন। এই বড় 5 জালেম পেয়েছে এই ক্ষমতা, যার কারণে জাতিসংঘ ঠিকই আছে, যুদ্ধ বন্ধ হয় নাই। আইন ঠিকই আছে, কেউ কাউরে হামলা করব না, হামলা করা বন্ধ হয় না, এই শয়তানি আইনের কারণে। আমেরিকার যখন কোনো কথা পছন্দ না হয়, সারা বিশ্ব একদিকে গেলে আমেরিকা ভেটো দিয়ে সারা বিশ্বকে থামায় দেয়। রাশিয়ার যদি কোনো আইন পছন্দ না হয়, সারা বিশ্ব একদিকে গেলেও রাশিয়া ভেটো দিয়ে ওই আইনকে বাতিল করে দেয়। চীনের যদি কোনো আইন পছন্দ না হয়, সারা বিশ্বে একদিকে গেলেও চীন ভেটো দিয়ে এটাকে বাতিল করে দেয়। এই জাতিসংঘ গঠন করার পরেও এই শয়তানি আইনের কারণে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা এখনো হয়নি। এই বড় বড় ভেটো ক্ষমতা আলারা পৃথিবীর অশান্তির জন্য 1 নাম্বার দায়ী। কথা বলেন ঠিক কিনা? এগুলোর বাস্তবতা আপনারা ইতিহাস পড়লে দেখবেন। যদি আমেরিকার কথা বলেন, বর্তমান বিশ্বে সব থেকে বেশি যুদ্ধ করতেছে কোন দেশ? আমেরিকা। ইরাকে হামলা করেছে, সিরিয়ায় হামলা করেছে, লিবিয়ায় হামলা করেছে, ইরানে হামলা করেছে। এরকম ভাবে শুধু হামলা না, এই দেশগুলোকে একেবারে রাজা থেকে ফকিরে নামিয়ে দিয়েছে। আফগানিস্তানে 20 বছর ধরে হামলা করেছে আমেরিকা, এবং তার এই যুদ্ধটাকে সারা বিশ্ব মিলে ঠেকাতে পারে নাই। কেন পারে নাই? ওই যে ওনার ভেটো ক্ষমতা আছে, সবাই মিলে বলে এই যুদ্ধ করার দরকার নাই, আমেরিকা বলে না আমার দরকার আছে। ভেটো ক্ষমতা থাকার কারণে জাতিসংঘের আইন দিয়ে আর আমেরিকাকে থামানো যায় না। এরপরে যদি আপনারা ব্রিটেনের কথা বলেন, আমাদের বাংলাদেশ, পাকিস্তান, ভারত, এই 3টা দেশকে বলা হয় ভারতীয় উপমহাদেশ। এই ভারতীয় উপমহাদেশকে অন্যায়ভাবে দখল করে 190 বছর জুলুম করেছে এই ব্রিটেন। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই 3 দেশের মানুষ প্রায় 700 বছর মুসলমান শাসক দ্বারা পরিচালিত হয়েছে। কত বছর? 700 বছর ভারত, পাকিস্তান, বাংলাদেশ শাসন করেছে কারা? মুসলমানেরা। এবং ওই সময়ে ভারত, পাকিস্তান, বাংলাদেশে হিন্দু মুসলমানের মধ্যে কোনো দ্বন্দ্ব ছিল না। হিন্দুরাও নিরাপত্তার সাথে তাদের ধর্মকর্ম পালন করেছে, মুসলমানেরাও তাদের ধর্মকর্ম পালন করেছে। বাদশাহ আকবর, বাদশাহ আলমগীর, আওরঙ্গজেব তাকে বলা হয়, এরকম অনেক বাদশাহ ছিলেন। সর্বশেষ নবাব সিরাজউদ্দৌলা। এই শান্তিপূর্ণ এই ভারতীয় উপমহাদেশে অশান্তির বীজ লাগায়া গেছে হলো ব্রিটেন। তারাই এই দেশ দখল করে প্রতারণা করে আশ্রয় নিয়ে হিন্দু মুসলমান দাঙ্গা লাগিয়ে 190 বছর ভারতীয় জাতিকে ভাগ করে তারা শাসন করেছে। হিন্দুদেরকে একটু বাড়তি সুবিধা দিয়েছে, হিন্দুরা তখন আর স্বাধীনতা চায় নাই, ব্রিটেনের গোলামি তারা মেনে নিয়েছে। মুসলমানদের মোনাফেক অংশ ব্রিটেনের গোলামি মেনে নিয়েছে, কিন্তু মুসলমানদের, ভারতীয় উপমহাদেশের খাঁটি মুসলমানেরা
এই ব্রিটেনের বিরুদ্ধে আলেমদের নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করেছিল। তারা অনেক নির্মম নির্যাতনের শিকার হয়েছে। প্রায় ৮০,০০০-এর বেশি আলেমদেরকে দিল্লির গাছে ঝুলিয়ে ঝুলিয়ে ব্রিটিশ সরকার প্রকাশ্যে ফাঁসি দিয়েছে। ফাঁসি দিয়ে ঝুলিয়ে রাখতো লাশগুলোকে। এই ইতিহাসগুলো তো আমরা জানি না। এই ভারতীয় উপমহাদেশকে ব্রিটেন থেকে যারা স্বাধীনতার জীবন দিয়েছে, সম্ভবত প্রায় ১ লাখের মতো মানুষের জীবন চলে গেছে ব্রিটেন থেকে স্বাধীনতা নেওয়ার জন্য। তাদের নাম লেখা আছে ভারতের দিল্লিতে ইন্ডিয়া গেট নামে একটা জায়গা আছে, গেট আছে, সেখানে যারা এই স্বাধীনতা যুদ্ধে ব্রিটেনকে সরানোর জন্য জীবন দিয়েছে ১ লাখের মধ্যে প্রায় ৬৫ না ৭০,০০০-এর মতো জীবন দিয়েছে মুসলমানেরা। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু ভারতীয় উপমহাদেশের সবচাইতে বেশি এলাকা পেয়েছে হিন্দুরা এবং সব থেকে বেশি দুনিয়াবি ক্ষমতা পেয়েছে তারা। এটা ব্রিটেন তাদেরকে দিয়ে গেছে। এরপরে যদি আমরা ব্রিটেনের পরে ফ্রান্সের কথা বলি, আফ্রিকা অঞ্চল সব থেকে স্বর্ণের ঘাঁটি খনি বেশি আছে, কিন্তু আফ্রিকা অঞ্চলে প্রচুর স্বর্ণের খনি আছে এবং অনেক দেশ মুসলমান দেশ। এই আফ্রিকার পুরা অঞ্চলটা দখল করে রেখেছে বছরকে বছর ধরে ফ্রান্স। অনেক দেশে তাদের স্বর্ণ এখনো মোতায়েন করা। ফ্রান্স যা বলে সরকারকে ওটাই মেনে চলতে হয়। স্বর্ণের দেশের মালিক হয়েও তারা গরিব, খাবার পায় না, দেশ চালাতে পারে না। কারণ এই খনিগুলো থেকে স্বর্ণ উৎপাদনের ক্ষমতা নিয়ে রেখেছে ফ্রান্স। গত কয়েক বছর যাবৎ 4টা দেশ ফ্রান্সের বিরুদ্ধে বিদ্রোহ করে, ফ্রান্সের বাহিনীর বিরুদ্ধে লড়াই করে তারা স্বাধীনতা অর্জন করেছে। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এই একটা ভেটো ক্ষমতার দেশ ফ্রান্স বছরকে বছর ধরে আফ্রিকা অঞ্চলকে গরিব এলাকা বানিয়ে রেখেছে জুলুমের কারণ দ্বারা, নির্যাতনের দ্বারা। এরপর যদি রাশিয়ার কথা বলেন, রাশিয়া আমেরিকার আগে বিশ্বের সুপার পাওয়ার ছিল। রাশিয়ার আশেপাশে যে মুসলিম দেশগুলো আছে, কাজাখস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, এগুলো কিন্তু সব মুসলিম রাষ্ট্র, মধ্য এশিয়ার দেশ। চেচনিয়া, বসনিয়া সহ আরো অনেক দেশ এবং এলাকা আছে রাশিয়ার এরিয়ার ভিতরে। মুসলিম দেশ হওয়া সত্ত্বেও এই দেশগুলো পরিপূর্ণ ইসলাম মেনে চলতে পারে নাই রাশিয়ার বাধার কারণে, তাদের আক্রমণের কারণে। এবং আফগানিস্তান এক সময় 10 বছর হামলা করে জোর করে আফগানিস্তানটাকেও শোষণ করেছে রাশিয়া। এরপরে যদি চীনের কথা বলেন, বর্তমান বিশ্বে চীন অন্য দেশে হামলা করতেছে না। চীন নিজের ক্ষমতার শক্তিকে বাড়াচ্ছে, অর্থনৈতিক শক্তি, সামরিক শক্তি। যুদ্ধ করতে গেলে তো কিছু শক্তি ক্ষয় হয়ে যায়। চীন ঠান্ডা মাথায় নিজ দেশের অর্থনৈতিক শক্তি এবং সামরিক শক্তি বাড়াচ্ছে। বাইরের দেশে হামলা করতেছে না ঠিক, কিন্তু নিজের দেশের মানুষদের উপরে চীন ব্যাপক জুলুম চালায়। তিব্বতের যে এরিয়া, এরপরে আরো কয়েকটা এলাকা আছে যেগুলাকে জুলুম করে দখল করে রেখেছে চীন। এবং বিশেষ করে চরম ধর্ম বিদ্বেষ লালন করে তারা। জিনজিয়াং প্রদেশের উইঘুর মুসলিম যারা, মুসলমানদের বিরুদ্ধে তারা আইন করে রেখেছে, দাড়ি রেখে, টুপি পরে, নামাজ পড়ে, রোজা রেখে সরকারি কোনো চাকরি বাকরি করা যাবে না। শুধু চাকরি বাকরি না, কিছু কিছু এলাকায় মুসলমান ধরে এনে এনে সন্তানদেরকে আলাদা করে, মা বাবাকে আলাদা করে, স্বামী স্ত্রীকে আলাদা করে তারা নাচ শিখাইতেছে, গান শিখাইতেছে, যাতে করে এই লোকগুলো আর ইসলামের কোনো বিধান না মানে। আপনি এখন ইউটিউবে ঢোকেন, এগুলো বহু সংবাদ পাবেন। তাও আমরা পাই চায়না সংবাদ, কারণ চায়না সাংবাদিকদের উপরে ব্যাপক বিধিনিষেধ দিয়ে রেখেছে। চায়নার সব সংবাদ বাহিরে আসে না। তো তারা আজকে নিজ দেশের ভিতরে মুসলমানদের উপরে চরম নির্যাতন নিপীড়ন চালাচ্ছে। কেন?
তাদের রাষ্ট্রটা হলো নাস্তিক রাষ্ট্র। যারা রাষ্ট্র চালাচ্ছে এরা কোনো ধর্মকর্ম মানে না, ধর্ম মানাটা পছন্দ করেন। এইভাবে যারা বিশ্ব মোড়ল আন্তর্জাতিকভাবে তারা ধর্মপ্রাণ মানুষের বিরুদ্ধে, এবং আমেরিকা বলেন, ফ্রান্স বলেন, ব্রিটেন বলেন, চায়না বলেন, রাশিয়া বলেন, এদের বেশিরভাগ দেশের রাষ্ট্রপ্রধান তারা আসলে কোনো ধর্মই মানে না। যদিও খ্রিস্টান দেশ, যদিও বৌদ্ধ দেশ, চায়নার কিন্তু বেশিরভাগ মানুষ বৌদ্ধ, কিন্তু ওদের রাষ্ট্রপ্রধানেরা বৌদ্ধ ধর্ম অনুসরণ করে চলে না। এই বেশিরভাগ রাষ্ট্র, বড় রাষ্ট্র আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, রাশিয়া, চীন, এরা কোনো ধর্ম অনুযায়ী দেশ চালায় না। এরা নাস্তিকতা মানসিকতা লালন করে নিজেদের ইচ্ছা মতো খেয়াল খুঁজি মতো দেশ চালায়। এদের কাছে আসলে কোনো আইন নাই, কোনো ধর্ম নাই, কোনো কর্ম নাই। ওদের স্বার্থটাই আইন, ওদের ইচ্ছাটাই আইন, যখন যেটা মনে চায় সেভাবে। এই দেশগুলোর এক নাম্বার যে ধর্মকে তারা টার্গেট করেছে তার নাম হলো ইসলাম। এক নাম্বারে তারা যে ধর্মের বিরুদ্ধে কাজ করে সে ধর্মের নাম কি? ইসলাম। তো বিশ্বের পরাশক্তিগুলো যদি সবাই মিলে ইসলামের বিরুদ্ধে কাজ করে, সেই সময় ইসলাম একটা চাপের মধ্যে থাকবে বা একটা কষ্ট মুসিবতের মধ্যে থাকবে, এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? কারণ বর্তমান বিশ্বের 200টার মতো দেশ, তার মধ্যে 57টি প্রায় মুসলিম দেশ রয়েছে। এই 57টি মুসলিম দেশের একটা দেশকেও জাতিসংঘ ভেটো ক্ষমতার মালিক বানায় নাই। যে 5টা দেশ ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারে, এই 5 দেশের মধ্যে একটাও মুসলমান দেশ তারা রাখে নাই। এবং নতুন করে অনেক চেষ্টা হচ্ছে, তুরস্ক চাচ্ছে, সৌদি আরব চাচ্ছে যে প্রায় এতগুলো দেশ আমরা মুসলমান, আমাদের একটা দেশ এই ভেটো ক্ষমতার মালিক হওয়া দরকার, যাতে করে মুসলিমদের বিরুদ্ধে জাতিসংঘে কোনো সিদ্ধান্ত হলে সেটা যেন থামিয়ে দেওয়া যায়। কিন্তু এই কথা এই 5 মোড়লের এক মোড়লও রাজি হচ্ছে না। তাহলে বলেন বিশ্বে শান্তি প্রতিষ্ঠা হবেটা কিভাবে? মুসলমান ভাইরে আমার, এরপরে যদি বর্তমান বাংলাদেশের হিসাবটা আমি আপনি করি, এই ভারতীয় উপমহাদেশে ব্রিটেনের কাছ থেকে হিন্দু ধর্মের লোকেরা বেশি সুবিধা পাওয়ার কারণে এবং জনসংখ্যায় তারা সংখ্যাগরিষ্ঠ হওয়ার কারণে মুসলমানদের স্বার্থ তারা রক্ষা করে নাই। যার কারণে 1947 সালে ধর্মের ভিত্তিতে দেশ আলাদা হয়ে যায়। যেহেতু হিন্দু শাসকদের দ্বারা মুসলমানদের স্বার্থ রক্ষা হওয়াটা সম্ভব ছিল না, এই জন্য মুসলমানদের তাদের ধর্ম নিয়ে, তাদের ঈমান আকীদা নিয়ে, তাদের স্বার্থ নিয়ে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য 1947 সালে 2টা দেশ হয় ধর্মের ভিত্তিতে। যেই এলাকার মানুষগুলো বেশি হিন্দু ধর্মের অনুসারী, ওই এলাকাগুলো ভারত হয়ে যায়, আর যেই এলাকার মানুষগুলো বেশি মুসলমান, ওই এলাকাগুলো পাকিস্তান নামে আলাদা হয়ে যায়। পশ্চিম পাকিস্তান এবং আমরা পূর্ব পাকিস্তান, আমাদের দেশে অধিকাংশ মানুষ মুসলমান হওয়ার কারণে ধর্মের ভিত্তিতে আমরা প্রথম স্বাধীনতা লাভ করি। তাহলে বাংলাদেশ প্রথম স্বাধীন হয় ইসলামের কারণে। বাংলাদেশ প্রথম স্বাধীন হয় কিসের কারণে? ইসলামের কারণে, মুসলমান বেশি হওয়ার কারণে। এইটা অনেক বদমাইশ বলে না, গোপন রাখে, ভুলায় রাখে। পাকিস্তানের সাথে আমরা ছিলাম 23 বছর, কিন্তু এই 23 বছরে পাকিস্তানের শাসকেরা তারা আমাদের উপরে নির্যাতন চালায়, নিপীড়ন চালায়। যখন নির্বাচন হয় ৭০ সালের নির্বাচনে, সেই নির্বাচনে পূর্ব পাকিস্তানের সবগুলো আসন পেয়ে যায় তৎকালীন যুক্তফ্রন্ট নামে বাংলাদেশের দলগুলো একসাথে নির্বাচন করে। সেই সময় শেখ মুজিবুর রহমান সাহেব সহ মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী সহ অনেকেই ছিলেন। বেশিরভাগ আসন, প্রায় বাংলা এলাকার সব আসন পেয়ে যায় বাংলাদেশের দল, কিন্তু পশ্চিম পাকিস্তানে কোনো আসন বাংলাদেশের দলগুলা পায় নাই। আবার
পূর্ব পাকিস্তানে ও পশ্চিম পাকিস্তানের দলেরা কোনো আসন পায় নাই। তখন থেকে বিরোধ শুরু। ভুট্টো সাহেব যে না, আমি যেহেতু বাংলাদেশে কোনো আসন পাই নাই, বাংলাদেশের শাসন আমি করব না, ওটা শেখ মুজিবুর রহমান করুক। আর উনি যেহেতু পশ্চিম পাকিস্তানে কোনো আসন পায় নাই, উনি পশ্চিম পাকিস্তান শাসন করবে না। তাহলে এই কথা মানতে গেলে তো দেশ এমনি ভাগ হয়ে যায়, ভাগ হয় কিনা? কিন্তু শেখ মুজিবুর রহমান বলছিলেন নির্বাচনে আমি আসন পেয়েছি বেশি। আশ্চর্যের কথা, ওই সময় পশ্চিম পাকিস্তানের চাইতে পূর্ব পাকিস্তানের ভোটার কিন্তু বেশি ছিলাম আমরা, আমাদের আসন বেশি ছিল। এই জন্য দুই ভাগের আসন মিল করে আসন বেশি পেয়েছিল বাংলাদেশের দলেরা। তাহলে সরকার তো তারাই হওয়ার কথা। এইটা না মানার কারণে পরবর্তীতে দ্বন্দ্ব ফাসাদ বাড়তে বাড়তে আমরা 1971 সালের 9 মাস হাজারো লাখো মানুষ জীবন দিয়ে রক্তের বিনিময়ে আমাদের এই দেশটাকে স্বাধীন করে দেয়। কিন্তু ওই 71 সাল থেকে নিয়ে আজকে কত, 25 সাল, প্রায় 54 বছর আমরা আমাদের নেতা দিয়ে, আমাদের জনগণ দিয়ে আমাদের দেশটা চালাইতেছি। শান্তি কি পেয়েছি? বলেন, শান্তি পেয়েছি? দেশ স্বাধীনের পরে বড় একটা হত্যাকাণ্ড, শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের হত্যাকাণ্ড। কারণ কি ছিল, এটার অনেক আলোচনা আছে। এরপরের বড় একটা হত্যাকাণ্ড প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ড। এরপরের বড় হত্যাকাণ্ড বিডিআর হত্যাকাণ্ড। এরপরের বড় হত্যাকাণ্ড শাপলা চত্বরের হত্যাকাণ্ড। এরপরের বড় হত্যাকাণ্ড মোদী বিরোধী আন্দোলনের হত্যাকাণ্ড, 21 আগস্ট গ্রেনেড হামলার হত্যাকাণ্ড, সর্বশেষ জুলাই গণ অভ্যুত্থানে প্রায় 2000-এর মতো ছাত্র জনতার হত্যাকাণ্ড। এছাড়া নিজেরা মারামারি করে, দলগুলো মারামারি করে আরো হাজার হাজার লাখ লাখ মানুষকে মেরে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এত কিছুর পরেও আমরা নিজেদের দেশে নিজেদের নাগরিক, নিজেদের নেতাদেরকে দিয়েও আমরা শান্তি পাই নাই। শান্তি কিভাবে পাওয়া যায় এই বিষয়ে আল্লাহ তাআলা এবং তার রাসূল কোরআন এবং হাদিসে পরিপূর্ণ হাতে কলমে শিক্ষা দিয়েছেন। আগামী জুমা থেকে ইনশাআল্লাহ এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আল্লাহ পাক আমাদের সকলকেই সঠিক জ্ঞান অর্জন করে, নিজেদেরকে সঠিক বুঝ ধারণ করে সঠিকভাবে জীবন যাপন করার তৌফিক দিন। সকলে বলি